আমাদের যে দলীয় সিদ্ধান্ত, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই, ইসি যেহেতু স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে, আমরা নিবন্ধন শাপলা সহ চাই। এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে, তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। এটার প্রাথমিক যে আলামত, এটা এই প্রতীক প্রশ্নে ফুটে উঠেছে। ফলত সেখানে আমাদের যদি তারা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ না করতে পারে, ইলেকশনের ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন থাকবে। প্রতীক প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না এনসিপির পক্ষ থেকে, কারণ ইসি ব্যাখ্যা দিয়ে জনগণের সামনে তারপরেই তাদেরকে যেতে হবে। অলরেডি তারা আমাদেরকে চিঠি দিয়েছে, এই জায়গাতে তারা একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা এখন বলছে যে তাদের যে লিস্টের যে প্রতীকগুলো রয়েছে সেগুলো তো হলো শাপলা নেই। আপনি যখন কয়েকদিন আগে সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখানে তাহলে আপনি শাপলা রাখেন নাই কেন? তারা প্রশ্ন করছে যে আমরা শাপলা রাখি নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে সেই যুক্তিতর্কগুলো। আমরা আমাদের প্রথম যে চিঠিটা দিয়েছিলাম, সেখানে পরবর্তীতে চিঠিতে আমরা সংশোধন করেছি। আমাদের প্রথম হলো শাপলা, তারপরে সাদা শাপলা, তারপরে লাল শাপলা, এবং ওই চিঠিটাই বলবৎ রয়েছে। ওই চিঠিটা তারা এখন আমাদের উত্তর দেয় নাই। উত্তর না দিয়ে আমাদেরকে আরেকটা চিঠি ইস্যু করেছে, যেটা একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। তাদেরকে প্রথমে ওই চিঠিটার উত্তরগুলো আমাদেরকে দিতে হবে। আর আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। তাদেরকে এই আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। যেই ইলেকশন কমিশন বর্তমানে রয়েছে, এটা কিন্তু বিভিন্ন দুইটি দল ভাগ বটোয়ারা করে নিজেদের মধ্যে দিয়েছে। এই ইলেকশন কমিশনের অলরেডি আমরা জানিয়েছিলাম যে কিছু ইলেকশন কমিশনার এখান থেকে পদত্যাগ করতে হবে, যারা দলীয় জায়গায় ভূমিকা পালন করছে। বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইলেকশনের পূর্বে এই ইসির যারা কমিশনার রয়েছেন, কিছু কমিশনার পদত্যাগ করে যারা নিউট্রাল রয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং বর্তমানে যিনি চিফ কমিশনার রয়েছেন, উনি অনেক ভদ্র ভাষায় কথা বলেন, কিন্তু ওনার কাজে কর্মে কোনো আমরা ভদ্রতা পাই না। উনি নিউট্রাল জায়গায় নেই এবং তার সবগুলো কাজ আমরা একটি দলের পক্ষে দেখতে পাচ্ছি এবং সেটা একটা এজেন্সির পক্ষে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার জায়গায় উনি নিউট্রাল বা নিরপেক্ষ থাকা উচিত। এবং যদি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক উনি আচরণ করে থাকে, উনি এভাবে মিডিয়ায় বলতে পারবে না যে ব্যাখ্যা দিতে পারবো না। ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং যদি উনি জবাবদিহিতার না আসে, তাহলে হয়তো বা আমরা ইলেকশন কমিশন ঘেরাও দিয়ে ওনার পদত্যাগ করতে বাধ্য করবো ওনাকে।